দেখুন, আমি এই কারণেই বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে তো একটা উল্লেখযোগ্য নক্ষত্র। কারণ তিনার ৭১ বছর বয়স, তিনি প্রায় সংসদীয় রাজনীতিতে ৪৫ বছর ধরে ৭ বারের সাংসদ, ৩ বারের বিধায়ক, মুখ্যমন্ত্রী এসব পদে অলঙ্কিত করেছেন। তো ২১-এ শুভেন্দুবাবুর কাছে হেরেছিল ১৯৫৬ ভোটে, এবার ১৫,০০০-এরও বেশি ভোটে হেরেছে ভবানীপুরে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আজকে যাদের দল ভেঙে যাচ্ছে, এই দলের মধ্যে উপদল তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এলওপি হয়ে গেল, কোনো লেটার হেডের চিঠি দরকার হলো না। ফার্স্ট টাইম বিধায়ক হয়ে যেমন অনারেবল শাসক দলের আমাদের বিধানসভার কাস্টোডিয়ান আমাদের স্পিকার সাহেব হয়েছেন, তেমনি ফার্স্ট টাইম বিধায়ক হয়ে সন্দীপন সাহা আর ঋতব্রত, তারা কেউ লিডার কেউ ডেপুটি লিডার হয়ে গেছে। আমি ওই জন্য বলেছিলাম মমতা ব্যানার্জি যদি আসতে চাই, আমার তো ৮১,০০০ ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর ৫৯,০০০ ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস ৪,০০০ ভোট পেয়েছে, বিজেপি আপনার ৬৪,০০০ ভোট পেয়েছে, আর তৃণমূল ৪১,০০০ ভোট পেয়েছে, আর আমি ১,২৩,৮০০ ভোট পেয়েছি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয়, তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে, হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে, ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না, আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন নিশ্চয়। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব, উনি তো বলেন না মাঝে মাঝে একাই ১০০, তো আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে, আমি তো ঠিক করবো না। কিন্তু এখন কি উনি আর একাই ১০০ বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন, গ্যালারিতে ছিলেন, আমাদেরকে যখন এই বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, ঘন্টার পর ঘন্টা বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা না শুনে চোর চোর স্লোগান দিচ্ছিল, তখন আমরা ওয়েলে নেমে আমি বিনা কারণে চোর শুনবো না বলে প্রতিবাদ করতে গেছিলাম। আমার নাম ধরে বিধানসভায় এখনো রেকর্ডে আছে, এই হুমায়ুন চুপো আমি একাই ১০০। এইসব ভুলভ্রান্তি করেছিল বলে তো আজকে যাদের আগেই বললাম, যাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনার দুধকলা দিয়ে জাবেদ খান, শিউলি সাহা, আকরুজ্জামান, যাদেরকে মন্ত্রী সবাই রেখেছিল, আজকে তারা কোথায়? উনি এবার ভাবুন যে ওনার কাছের কে, আর ওনার দলের ভালো কে চায়, ওনার নেতৃত্বকে কে সম্মান দেয় বা দিয়েছে, আর আজকের দিনে ওনার কি পরিণত হয়েছে। কাজেই আমি তো ওপেন বলেছি, ওনাকে যদি আমাকে বলে, তাহলে আমি আমার ছেলেকে না দাঁড় করিয়ে ওনার যে প্রতীক, সেই প্রতীকে দাঁড়াবে, আমি ওনার জন্য ওখানে ভোট প্রচার করে ওনাকে আমি। বহরমপুরের লোকসভাতে আপনি এত লড়াই করলেন, ইউসুফ পাঠানকে জিতিয়ে নিয়ে আসলেন, তাতে আপনার ভূমিকা থাকলো, সেই ইউসুফও তো ছেড়ে চলে গেল বহরমপুর, এখন মনে হচ্ছে না সাপোর্ট করলে ভালো। অরাজনৈতিক লোককে যখন ১০ই মার্চ ২০২৪ র্যাম তৈরি করে ৪২ জন প্রার্থীর নাম নেচে কুচে ঘোষণা করেছিল অভিষেক আর তার পিসি, আমি কিন্তু সেই দিনই বিকেলবেলায় জিহাদ ঘোষণা করে বলেছিলাম যে ওই বরোদা থেকে যে বিজেপির বি টিম, তাদেরকে কেন নিয়ে এসছে, আমি এর হয়ে ভোট করব না। সবাই জানে আমি ১০ই মার্চ ২০২৪ থেকে একদম কন্টিনিউ ১৬ই মার্চ পর্যন্ত সেই স্ট্যান্ডে অটুট ছিলাম। আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল পার্টির নেতৃত্বের সমালোচনা করার জন্য, তবুও আমি পিছু হটিনি। পরে আবার ১৭ তারিখে সেই সিকিউরিটি ফেরত দেওয়া হলো, ১৯ তারিখে আমাকে ক্যামাকি স্ট্রিটে ডাকা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেই দিল, আধ ঘন্টার মিটিংয়ে বলল দলের নেতৃত্ব ঘোষণা করেছে তাকে হয়ে ভোট করতে হবে। আমি ভোট করে দিলাম, তাকে জিতানো হলো। আজ পর্যন্ত তার সঙ্গে এই হেরো পার্টিদের সঙ্গে যোগাযোগ আছে,
অপূর্ব সরকার 4 ডিসেম্বর যখন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করলো, সেদিন যে ওই জেলার সাংগঠনিক জেলার আর যেদিন আমাকে ওই অপমান করেছিল, আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের শক্তি অবক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে, ক্ষয়িষ্ণু হবে। আর এই যে সব মাতুব্বর যারা আইপ্যাক আর অভিষেক আর মমতার দ্বারা পরিচালিত, তাদের আমি হারিয়ে ছাড়ব, হারিয়ে দিয়েছি। ডিম ছুঁড়ে খুব একটা এরা শিক্ষা পাবে না, এদের আরো কিছু শক্তপুক্ত ছুটতে হবে। ওই ধরেন অফিসিয়ালি এই যে লোক দেখানো, তৎকালীন পুলিশ মমতা ব্যানার্জির হয়ে অনেক কিছু করেছে। আজকে শুভেন্দুবাবুর পুলিশ যেভাবে জাহাঙ্গীর খানকে ধরে ওই পিডিএস নাড্ডাজির গাড়িতে ঢিল ছোড়ার জন্য কেস ওপেন করে যেটা করছে, এটা মানবিকতা লঙ্ঘন হচ্ছে। এইভাবে করা যায় না, জুডিশিয়ালকেও অপমান করা হচ্ছে। আমি বলবো যেগুলা না করে গণতন্ত্রে বিরোধী দল শাসকে আসবে, শাসক দল বিরোধীতে যাবে, এটা নিয়মেই আছে। কিন্তু এনারা যেটা করছে লোক দেখানো, এগুলা সমর্থন করা যায় না। তাহলে প্রকৃত যদি তাদেরকে কিছু কড়া দাওয়াই দিতে হয়, তার জন্য জুডিশিয়াল আছে, জুডিশিয়ালের কাছে সেই তথ্য প্রমাণ দিয়ে সেগুলাকে যদি পুলিশ জুডিশিয়ালের কাছে উত্থাপন করে, তাহলে নিশ্চয়ই জুডিশিয়ালি আইন মোতাবেক তাদের শাস্তি হোক। কিন্তু ওই টমেটো ছুঁড়ে, গোবর ছুঁড়ে বা ডিম ছুঁড়ে তাদেরকে আরও বেশি হাইলাইট করা হচ্ছে। কিছু মানুষ গাল দিচ্ছে আর কিছু মানুষ আবার মজা নিচ্ছে। শক্তটা কি ছুটতে হবে? হ্যাঁ, শক্তটা কি ছুটতে হবে? শক্তটা আমি না বলাই ভালো। পুলিশ মন্ত্রীকে বলবো বিধানসভায় ভেতরে যে আপনি নতুন কিছু আবিষ্কার করুন।